অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। শহরের ব্যস্ত সিগন্যাল, গাড়ির হর্ন আর ধোঁয়ার মাঝে অসহায়ভাবে দাঁড়িয়ে এক বৃদ্ধ। গায়ে তালি দেওয়া একটা চাদর, হাতে একটা পুরনো অ্যালুমিনিয়ামের থালা। লোকটার নাম রজনীকান্তবাবু। চুল দাড়ি সব পেকে সাদা। সিগনালে গাড়ি থামলেই তিনি হাত পাকেন। কেউ 2 টাকা দেয়, কেউ আবার ধমক দিয়ে সরিয়ে দেয়। কিন্তু রজনীকান্তবাবুর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা, যেন এই ভিখারির বেশের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো মানুষ, এক গভীর রহস্য। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। রজনীকান্তবাবু ভিজে একসা। ঠিক তখন একটা দামি গাড়ি তার সামনে এসে থামল। গাড়ি থেকে নামলেন এক তরুণী। মেয়েটা তাকে দেখে এগিয়ে এলো, হাতে একটা খাবারের প্যাকেট। মেয়েটা খুব নরম গলায় বলল, কাকু, এই নিন খাবারটা, আর এই টাকাটা রাখুন। রজনীকান্তবাবু থমকে গেলেন। তিনি টাকাটা নিলেন না, শুধু মেয়েটার মুখের দিকে তাকালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি অস্ফুট স্বরে বললেন, তুমিও কি আমার মতো একা? মেয়েটা অবাক হয়ে তাকালো। সে কিছু বলার আগেই রজনীকান্তবাবু ভিড়ের মাঝে মিশে গেলেন। কিন্তু মেয়েটা জানত না এই মানুষটাই তার জীবন বদলে দেবে। পরদিন সকালে এক বিশাল শোরগোল। শহরের সবচেয়ে বড় ব্যাংকের সামনে পুলিশের গাড়ি ঠিক করছে। এক বৃদ্ধকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগ, তিনি নাকি জালিয়াতি করেছেন। থানায় নিয়ে আসা হলো রজনীকান্তকে। ওসি সাহেব রাগী গলায় বললেন, এই বুড়ো ভিখারি কোত্থেকে এলো? এত বড় জালিয়াতির সাথে এর কি সম্পর্ক? রজনীকান্তবাবু চুপ করে বসেছিলেন। তার চোখে কোনো ভয় ছিল না। ওসি ধমক দিয়ে বললেন, কথা বলছো না কেন? তোমার পরিচয় কি? রজনীকান্তবাবু ধীরে ধীরে মাথা তুললেন। তিনি পকেট থেকে একটা পুরনো কাগজ বের করলেন। কাগজটা পুলিশের হাতে দিলেন। ওসি কাগজটা খুলেই থমকে গেলেন। পুরো থানার পুলিশ স্তব্ধ। সেই কাগজে লেখা ছিল, প্রাক্তন আইএএস অফিসার রজনীকান্ত চট্টোপাধ্যায়, যিনি 20 বছর আগে শহরের সবচেয়ে সৎ অফিসার ছিলেন। ওসি সাহেব বিশ্বাস করতে পারছিলেন না। আপনি রজনীকান্তবাবু, যার নাম শুনে অপরাধীরা কাঁপত, আপনারা যেই অবস্থা কেন? রজনীকান্তবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুরু হলো তার সংগ্রামের কাহিনী। একসময় তার সব ছিল, বাড়ি, গাড়ি, সম্মান আর পরিবার। কিন্তু সৎ থাকার মাসুল তাকে দিতে হয়েছিল। 20 বছর আগে এক ক্ষমতাশালী মন্ত্রীর দুর্নীতি তিনি ফাঁস করে দিয়েছিলেন। তার ফল হলো ভয়াবহ। এক রাতে এক সাজানো দুর্ঘটনায় তিনি তার স্ত্রী ও সন্তানকে হারালেন। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হলো। তার সম্পত্তি সব কেড়ে নেওয়া হলো। সব হারিয়ে তিনি পথে বসলেন। পুলিশের ফাইল থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল সচেতনভাবে। তিনি ভিখারি সাজলেন কেন? কারণ তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। তিনি জানতেন, যারা তার জীবন ধ্বংস করেছে তারা আবার ফিরে আসবে। রজনীকান্তবাবু ওসিকে বললেন, আজ ব্যাংকে যে জালিয়াতি হয়েছে সেটা সেই একই মন্ত্রীর ছেলে করেছে। আমি এতদিন ধরে সব তথ্য জোগাড় করেছি। তিনি তার লাঠির ভেতর থেকে একটা মেমোরি চিপ বের করলেন। তাতে ছিল কোটি কোটি টাকার প্রমাণ। পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে দেখলেন, একজন ভিখারি সেজে তিনি পুরো শহরের বড় বড় অপরাধীদের জাল বিছিয়ে ধরে ফেলেছেন। ওসি সাহেব উঠে দাঁড়িয়ে রজনীকান্তবাবুকে স্যালিউট করলেন। ক্ষমা করবেন স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি। পরদিন খবরের কাগজে বড় হেডলাইন, ভিখারির ছদ্মবেশে প্রাক্তন আইএএস অফিসারের কামব্যাক। পুরো শহরে তোলপাড় শুরু হলো। যারা রজনীকান্তকে ঘৃণা করত তারা আজ লজ্জায় মাথা নিচু করল। সেই তরুণীটি যে তাকে খাবার দিয়েছিল, সে আসলে ছিল এক বড় নিউজ চ্যানেলের সাংবাদিক। সে রজনীকান্তের ইন্টারভিউ নিতে এলো। রজনীকান্তবাবু হাসি মুখে বললেন, হারিয়ে যাওয়া মানেই শেষ হওয়া নয়, সততার জয় একদিন হবেই। রজনীকান্তবাবু আজ আর ভিখারি নন। সরকার তাকে তার সম্মান ফিরিয়ে দিল। তিনি আবার ফিরে পেলেন তার বাংলো।
কিন্তু তিনি সেখানে একা থাকলেন না। তিনি তার বাড়িতে একটি ফাউন্ডেশন খুললেন, নাম দিলেন মুক্তি, যেখানে পথশিশু আর অসহায় বৃদ্ধদের থাকার আর পড়ার ব্যবস্থা করা হলো। রজনীকান্তবাবু আজ সফল। তার সংগ্রাম তাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি প্রমাণ করেছেন মানুষের পোশাক তার পরিচয় নয়, তার কাজ আর চরিত্রই আসল পরিচয়। গল্পের শেষে দেখা যায় রজনীকান্তবাবু সিগন্যালে দাঁড়িয়ে আছেন, কিন্তু আজ তার হাতে থালা নেই। তিনি ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রাস্তা পার করিয়ে দিচ্ছেন। জীবনের চাকা কখন ঘোরে কেউ জানে না। আজকের ভিখারি কালকের হিরো হতে পারে। কখনো কাউকে ছোট করে দেখবেন না, কারণ অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।